আসছে তো মনে হয় সবাই মোটামুটি, না? এই ম্যাম আমাদের B1 এর মোটামুটি অনেকে চলে আসছে। আচ্ছা। তোমাদের থিওরি ক্লাসের আপডেটটা একটু আমাকে বলবা যে তোমাদের থিওরি ক্লাসে কোন পর্যন্ত হয়েছে? কি করছো এখন? ম্যাম আমাদের মেইনলি ডেসক্রিপশন দিয়ে দিত, তো ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমাদের লজিক, গেট, সার্কিট আর হচ্ছে ট্রুথ টেবিল বানাতো। ওই যে এক্সপ্রেশন থেকে হ্যাঁ, ওটা কি তোমরা ল্যাবে করছো অলরেডি? গত ল্যাবে আমরা কি করছিলাম, ওই যে এক্সপ্রেশন থেকে ওটা করছিলাম। জি ম্যাম, করেছিলাম আমরা। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের থার্ড এক্সপেরিমেন্ট, যেটা তোমাদের তো এটা থার্ড ল্যাব নাকি? জি ম্যাম, থার্ড ল্যাব। থার্ড ল্যাব। সো থার্ড ল্যাবে আমাদের করার কথা হচ্ছে, আমরা একটু ক্লাসরুমে যাই, এটা যদি দেখি, কোর্স আউটলাইনে যদি যাই, নর আর ন্যান্ডের ইউনিভার্সিটি টেস্ট নাকি কোনটা আছে 3 নাম্বার এক্সপেরিমেন্ট? ক্লাসে কি হয়েছে তোমাদের নর আর ন্যান্ডের ইউনিভার্সিটি টেস্টটা? না ম্যাম। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি তোমাদেরকে। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টটা তো হয়ে গেছে, টেস্ট এন্ড ভেরিফাই দ্য ট্রুথ টেবিল অফ দ্য ফলোইং গেটস, তাই না? এন্ড অর নট। তারপরে সেকেন্ডটাও আমরা লাস্ট ডেতে করেছি। সেকেন্ডটা কি লাস্ট ডেতে তোমরা করেছি, কমপ্লিট করেছো কি করো নাই, এটা শুধু আমাকে বলো। জি ম্যাম, কমপ্লিট করেছি। হ্যাঁ, তারপরে এডিশনাল একটা ওয়ার্কও আমরা করেছিলাম, তাই না? ওই যে জি ম্যাম। কমপ্লিমেন্ট সার্কিটটা। জি ম্যাম। কমপ্লিমেন্ট সার্কিট। হ্যাঁ, এখন থার্ড নাম্বার এক্সপেরিমেন্টটা দেখো। থার্ড নাম্বার এক্সপেরিমেন্ট হচ্ছে টেস্ট এন্ড ভেরিফাই দ্য ইউনিভার্সিটি অফ NAND গেট এন্ড NOR গেট। এখন বলছো যে ক্লাসে এখনো তোমাদের এটা হয় নাই, এটা টেস্টিংটা হচ্ছে তোমার এই দুটো গেটকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা টেস্টিং। কারণ এই দুটো গেট থেকে আমরা সব বেসিক গেটগুলোকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল ন্যান্ড থেকে অ্যান্ড, ন্যান্ড থেকে অর, ন্যান্ড থেকে নট। ওকে, মানে ন্যান্ড গেটকে আমাদের যে বেসিক গেটগুলো আছে এগুলোতে আমরা কনভার্ট করতে পারি শুধু ন্যান্ড গেট দিয়েই। ন্যান্ড গেট দিয়ে আমরা অ্যান্ড করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে আমরা অর করতে পারবো, ন্যান্ড গেট দিয়ে আমরা নট করতে পারবো। সিমিলার ওয়েতে নট গেট দিয়েও তাই আমরা, এটাকে ইউনিভার্সাল গেট বলা হয় কারণ এই গেটটা থেকে আমরা বেসিক গেটগুলোকে কনভার্ট করতে পারি। সো এটার একটা টেস্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্ট। আর হচ্ছে 4 নাম্বার এক্সপেরিমেন্টে যেটা আছে, দেখো 4 নাম্বার এক্সপেরিমেন্টটা একটু বড়। হ্যাঁ, এখানে 4 নাম্বার এক্সপেরিমেন্টে 5টা স্টেপ আছে। তার মধ্যে একটা অলরেডি আমরা করে ফেলেছি, ওই যে ট্রুথ টেবিলটা করলাম না গত ক্লাসে, ক্যারি, সাম আর ক্যারি। জি ম্যাম। ছিল তোমার ফুল অ্যাডারের ট্রুথ টেবিল আর কি। তো আমরা তো ওই সার্কিটটা করে ফেলছি, এক নাম্বারটা আমাদের ডান। হাফ অ্যাডারটা আমি দেখাই দিব, অসুবিধা নাই। আর তারপরে বলছে দেখো 2 নাম্বারটা, আমরা আজকে একটু থিওরিটা নিয়ে ডিসকাস করি, তারপরে হচ্ছে আমরা যদি অনলাইনে ল্যাব করতে চাই আমাদের কি কি করতে হবে, আমাদের সেটআপ কিরকম হবে সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। হ্যাঁ,
সেকেন্ডটা দেখো, বি নাম্বারটা, 4 এর বি নাম্বারে বলছে টেস্ট এন্ড ভেরিফাই 4 বিট প্যারালাল অ্যাডার। হ্যাঁ, 7483 একটা আইসি। এটা হচ্ছে একটা অ্যাডার যে কিনা দুইটা ভেরিয়েবলকে অ্যাড করে। ফর এক্সাম্পল 4 বিট, 4 বিট বলতে আমাদের ধরো 12 আর আমি 16 বললাম, তো 12 কে আমি 4 বিটের বাইনারিতে লিখবো, 16 কেও আমি 4 বিটের বাইনারিতে লিখবো, এই দুটো যোগ করে আমাদের রেজাল্টটা দিবে। হ্যাঁ, এরকম 4 বিটের মধ্যে যে কোনো নাম্বার আমরা রিপ্রেজেন্ট করি সেগুলোকে এই প্যারালাল অ্যাডারটা যোগ করে দেখায়। এটা অলরেডি ডিজাইন করা আইসি। হ্যাঁ, তুমি শুধু ইনপুট দিবা, দুইটা ইনপুট দিবা আর আউটপুট দিবা, সে দেখাবে। হ্যাঁ, এটা আইসি দিয়ে। সো অ্যাডার থেকে আমরা সাবট্রাক্টর করব, সেটার একটা ডিজাইন আছে। অ্যাডার সাবট্রাক্টর একসাথে আমরা কিভাবে করব, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই আইসিটা অ্যানালাইসিস করার পরে এবং বোঝার পরে আমরা নিজেরা এটার ইন্টারনাল সার্কিটকে ডিজাইন করব নিজেদের মতো করে। ডিজাইন অফ 4 বিট অ্যাডার সাবট্রাক্টর উইথ ফুল অ্যাডারস। আমরা যে লজিক গেট দিয়ে ফুল অ্যাডারটা গতদিন ডিজাইন করেছি, ওই সার্কিটটা দিয়ে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করব। সো যেহেতু তোমাদের থিওরি ক্লাসে এখনো এগুলো পড়ানো হয় নাই, আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম যে আমরা ওই দুইটা ল্যাব মিলে এটা কভার করতে হবে আমাদের। হ্যাঁ, আর আরেকটা আছে যে আরো মানে যে ব্যাচগুলো আছে বুধ বৃহস্পতিবারে যাদের ল্যাব পড়েছে তারা কিন্তু তোমাদের চেয়ে অনেক পিছায় আছে। বিশেষ করে বুধবারে যারা, তাদের শুধু একটা ল্যাব হয়েছে। ইয়েস ম্যাম, আমাদের ম্যাম বি2 সবাই জয়েন করছো আজকে? না ম্যাম, খালি আমি বি2 থেকে খালি ম্যাম আমি আছি। আচ্ছা, সো এই গ্রুপটার তোমার দুইটা এক্সপেরিমেন্ট অলরেডি ডান। এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিব এই আজকে এই আইসিটা, যে এই আইসিটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তার আগে আমাকে বলো যে আমরা যদি আজকে এখন ল্যাব করতে চাই, আমরা কি সবাই রেডি আছি? সবার ডিভাইসে কি সার্কিট মেকারটা ইনস্টল করা হয়েছে? হ্যাঁ, আমার কাছেও নাই। কারো কাছে নাই? নাই। আচ্ছা, আজকে নাই বললে আমি মেনে নিব, অসুবিধা নাই। কারণ আমরা একে তো ল্যাবে আগে আছি, আর এক হচ্ছে যে হঠাৎ করে এটা অনলাইন। বাট নেক্সটে যদি কোনো কারণে বা কোনো একটা ইয়েটা আমাদের আবারও অনলাইনে নিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আর স্কিপ করতে পারবো না। হ্যাঁ, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যে আমরা অনলাইনে ল্যাবগুলো যাতে মিস না করি, আমরা যাতে করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে একটু দেখাই যে ইয়েটা কিভাবে করবা। তোমরা এটা রিপোর্ট লিখে নিয়ে আসতে হবে, আমরা ফিজিক্যাল ক্লাসে করব, অথবা যদি ফিজিক্যাল ক্লাস না হয় অনলাইন হয়, সেক্ষেত্রে যাতে আমরা নেক্সট দিন সার্কিট মেকারেও দেখাতে পারি। যে যে ইয়েটা পারো সেটাতেই করবা। আমি একটু অনলাইন ভার্সনের ইয়েগুলোতে যাই, তাহলে তোমাদেরকে একটু দেখাতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যে আমরা হচ্ছে কিভাবে আসলে করব। তাহলে আমরা কি করব, NAND থেকে AND OR আর NOT, এখানে অনেকগুলো দেওয়া আছে যে তুমি
অ্যান্ড অর ন্যান্ড নর সব গেট গুলোই দেওয়া আছে, বাট আমরা বেসিক্যালি তিনটা গেটকে কনভার্ট করে দেখবো। একটা হচ্ছে অ্যান্ড, অর আর নট। ঠিক আছে, সো আমাদেরকে তাহলে কি করতে হবে, ধরো অরকে যদি শুধু আমরা ন্যান্ড গেট দিয়েই করতে চাই, তাহলে আমরা কি করব, এটার এক্সপ্রেশনটা ডিরাইভ করতে হবে আমাদেরকে প্রথমে, তাই না? দেখা যাচ্ছে? Yes, ma'am. হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে, আর এটা আম, অনেক ইজি আছে। সো এখানে একটা শুধু এখানে তোমার দেওয়া আছে অর। সো এখানে আমার কি করতে হবে, প্রথম নেন আর গেটটাকে আমরা এ টু এ কানেক্ট করব, সরি, সেকেন্ডটারও গেটটাকে করব কিভাবে দেখো, এখানে একটা করে দেওয়া আছে। এক্সকিউজ মি। ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড অ্যান্ড গেট। আমরা কিভাবে করব, ন্যান্ড গেট দিয়ে করব, তাই না? তাহলে এটার ইয়েটা এই, তারপর অর গেট এইটা। সো এখানে ন্যান্ড গেট তো ন্যান্ড গেটই, আর কিছু না, নট গেটও করে দেখানো আছে, বাট আমাদের দরকার নেই, আমরা শুধু অ্যান্ড অর আর নট করব, এই যে নট। ঠিক আছে, সো এটা শুধু ন্যান্ড গেটের জন্য করে দেওয়া আছে। তোমাদেরকে যেটা করতে হবে, সিমিলার ওয়েতে অর গেটকে আমরা কিভাবে কনভার্ট করতে পারবো সেটাও করতে হবে। হ্যাঁ, এই যে ইউজিং নর গেট আমরা কি কি করব, অ্যান্ড, অর অ্যান্ড নট। তো রিপোর্ট লেখার সময় আমরা এই জিনিসগুলোই করে নিয়ে আসবো এগুলো। সো আমাদের থার্ড এক্সপেরিমেন্টের রিপোর্টটা তোমরা লিখে নিয়ে আসবা, পারবা না? Yes, ma'am. হ্যাঁ, আমরা জাস্ট ওই ল্যাবে গিয়ে এটার ভেরিফিকেশনটা দেখব। এটা গেল 1 নাম্বারটা, আর 4 নাম্বারটা হচ্ছে হাফ অ্যাডার ফুল অ্যাডার। তোমরা কেউ কি আমাকে একটু বলবা যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের মধ্যে ডিফারেন্সটা কি? ম্যাম, হাফ অ্যাডার হচ্ছে গিয়ে শুধুমাত্র দুইটা ইনপুট নিতে পারে, সো দুইটা নাম্বার অ্যাড করে হচ্ছে গিয়ে সে সাম আর ক্যারিটা আউটপুট দেয়। আর ফুল অ্যাডার হচ্ছে গিয়ে তিনটা ইনপুট নেয়, দুইটা নাম্বার এন্ড প্রিভিয়াস ক্যারি যোগ করে সে দুইটা আউটপুট দিবে, সাম এন্ড ক্যারি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দুইটা হাফ অ্যাডার মিলে আমরা একটা ফুল অ্যাডার ডিজাইন করি। হ্যাঁ, এই যে এখানে দেখো উপরের যে সার্কিটটা, এটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। হাফ অ্যাডার শুধু অনলি সিঙ্গেল বিটের জন্য তোমাকে রেজাল্ট দিবে। হ্যাঁ, সে যেহেতু সে ক্যারিকে কনসিডার করে না, সো সেকেন্ড বিট পর্যন্ত সে যাবে না। সেকেন্ড বিটের রেজাল্ট সে এক্স্যাক্টলি আমাদেরকে দিতে পারবে না। ওটা দিতে গেলে আমাদের ফুল অ্যাডার লাগবে, আমাদের ক্যারি বিটকে কনসিডার করতে হবে। হ্যাঁ, সো এইখানে দেখো আমরা গতদিন এটা ডিজাইন করেছি, তাই না? গতদিন ল্যাবে কিন্তু আমরা এটা ডিজাইন করেছি ফুল অ্যাডারে। এ এক্সর বি এক্সর সিন সাম, আর ক্যারি কি ছিল আমাদের, এ এন্ড বি আর সিন এ এক্সর বি। এই যে এটা, এই সার্কিটটা অলরেডি আমরা করে ফেলেছি সেকেন্ড ল্যাবে, এবং আমরা এটাকে ভেরিফাই করেছি। হ্যাঁ, এখন 4 নাম্বারে 2 নাম্বারে যেটা ছিল দেখো, টেস্ট এন্ড ভেরিফাই 4 বিট প্যারালাল অ্যাডার্স 7483। হ্যাঁ, 7483 একটা 16 না, এটাও 14 পিন, 14, আচ্ছা দেখি দাঁড়াও, না 16 পিন। এই যে এটা হচ্ছে 7483 4 বিট প্যারালাল অ্যাডারের আইসি। এটা হচ্ছে আইসির পিন কনফিগারেশন। ওকে, সো এখানে কি আছে, 4টা এর ইনপুট আছে, 4টা বির ইনপুট আছে। তাহলে যেহেতু আমরা 4 বিট বলছি,
তাহলে আমাদের আউটপুট আছে 4টা। এই যে সাম যেগুলো দেওয়া না, A1 A2 B1 B2 A3 B3 A4 B4 এগুলো হচ্ছে আমাদের ইনপুট। আর সামেশন যেগুলো দেখাচ্ছে যে সাম 1 9 নাম্বার পিনে সাম 1, তারপর 6 নাম্বার পিনে সাম 2, 2 নাম্বার পিনে হচ্ছে সাম 3 এন্ড 15 নাম্বার পিনে হচ্ছে আমাদের সাম 4। সো এই 4টা হচ্ছে আমাদের আউটপুট, এগুলো হচ্ছে এলইডি তে যাবে। আর যেহেতু আমাদের সিন লাগবে, সিন হচ্ছে আমাদের 13 নাম্বার পিনে, এবং এখানে তোমার সি আউটটা দেখো একবারই দেখিয়েছে, বাট নরমালি কি হয় আমাদের ফার্স্টের ইনিশিয়াল সিনটা কি থাকে সবসময়। কেউ জয়েন করতে যাচ্ছে? আচ্ছা, ইনিশিয়াল সি কি হবে আমাদের সব সময় বলতে পারো? 0 হবে। হ্যাঁ, তো প্রথম সিনটা 0 কাউন্ট হবে, সেকেন্ড সিনটা কি সেকেন্ড বিটের সাথে যাবে, তাই না? যদি 0 আসে 0 অ্যাড হবে, 1 আসলে 1 অ্যাড হবে। এভাবে ইন্টারনালি কিন্তু প্রত্যেকটা বিটেই কানেক্টেড, বাট এখানে ফাইনাল সি আউটটা শুধু দেখানো। যেহেতু এটা আইসি, আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই না? শুধু ইনিশিয়াল সি ইনটা 0 থাকবে আর ফাইনাল সি আউটটা আমাদেরকে সে ক্যালকুলেট করে দেখাবে। তাহলে এখানে এমএসবি কোডটা এলএসবি কোডটা A1 হচ্ছে এলএসবি আর A4 হচ্ছে এমএসবি। সিমিলার ওয়েতে B1 হচ্ছে এলএসবি, B4 হচ্ছে এমএসবি, সাম 1 হচ্ছে এলএসবি, সাম 4 হচ্ছে এমএসবি। ভিসিসি হচ্ছে 5 এ আর গ্রাউন্ড হচ্ছে 12 এ। তাহলে এটা হচ্ছে আমাদের পিন কনফিগারেশন। এটা যখন আমরা 10 এর বোর্ডে করব, আমরা অ্যাকর্ডিং টু দিস পিন নাম্বার আমরা এই 4 বিট ফুল অ্যাডারটা আমরা দেখব। এখন ফর এক্সাম্পল আমি বললাম যে 4 বিটের আমি এ তে নিব হচ্ছে 11 আর বি তে নিব 9। আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিবা এ ইকুয়াল বাইনারিতে কত হবে আর বি ইকুয়াল কত হবে? ফোর বিটে, হ্যাঁ, এ হচ্ছে 11 আর বি হচ্ছে 9। এটা যদি আমি 4 বিটে লিখি, সরি বি 9 হয়ে গেছে, বি হচ্ছে ডেসিমাল ভ্যালু আমি 9 বলছি। সো আমি বাইনারিতে যদি 4 বিটে লিখি 11 কে কত কি আসবে? হ্যাঁ, এক্স্যাক্টলি হয়েছে। দুইজন পাঠিয়েছো, দুইজনেরটাই হয়েছে। একটা হচ্ছে 8 10 11, হ্যাঁ আর দিতে হবে না, হয়েছে। হ্যাঁ, সো এখন যেটা আমার বলার আছে, আমার কাকে জিজ্ঞেস করবো বলো, কে কোশ্চেনের আনসার দিবা? ম্যাম ট্রাই করতে পারি। হ্যাঁ, রবিউল হক, বলো A4 এর ভ্যালু কত? A4 এর ভ্যালু হবে 1, মানে একেবারে লেফটের বিটটা। হ্যাঁ, আচ্ছা আরেকজন বলো B2 এর ভ্যালু কত? ম্যাম B2 এর ভ্যালু 1 হবে, মানে 1011 না, তো B2 এর ভ্যালু সেক্ষেত্রে ওই 1 হবে। নো, জিরো হবে, মানে রাইট থেকে সেকেন্ড বিটটা বি এর। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি প্রথমটা দেখছিলাম ম্যাম, সরি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা তোমার রাইট থেকে স্ক্যান হবে। সো রাইট মোস্ট বিটটা হচ্ছে আমাদের এলএসবি আর লেফট মোস্ট বিটটা হচ্ছে আমাদের এমএসবি। হ্যাঁ, সো এভাবে আমরা ডেটা সুইচ থেকে এরকম ওয়্যার নিয়ে নিয়ে আমরা ওই আইসিতে দিব যে এর ভ্যালু এত। আমি
বললাম যে তাহলে এটা সাম করে কত আসবে কেউ বলতে পারবা? 11 আর 9 সাম করে কত হয়? বাইনারি ভ্যালুটা লেখো। 17 কে বলে 17? ইলেভেন আর 9 17 হয়। রবিউল হক কি মনে করে 17 বললা? নিশ্চয়ই ভুলে বলছো। ঠিক আছে, না নিশ্চয়ই মাথায় কোনো ইয়ে আসছে। তাহলে এখানে আমাদের সাম 1 এ 0 আসবে, সাম 2 তে 0 আসবে, সাম 3 তে 1, সাম 4 এ 0 এবং সি আউট এর লাইটটা জ্বলবে, তাই না? সি আউট এখানে ক্যারি আউট আসছে, তাই না? আমাদের তো ইনপুট 4 বিট, সো আউটপুটও 4 বিট, সাথে ক্যারি বিট আসছে। 5 বিট হয়ে গেছে না এটা রেজাল্টটা? 10100 হ্যাঁ, তাহলে আমাদের সি আউটটা অন থাকবে আর বাকি এটা ক্যারি সহ আমাদের রেজাল্টটাকে কনসিডার করতে হবে। সো এভাবে আমরা আইসিটার ভেরিফিকেশন করব। ওকে, আর ইনিশিয়াল সিনটাকে আমরা 0 করে রাখবো, রাইট? সো এইটা গেল হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ভেরিফিকেশনটা আমরা এইভাবে করব। এখন দেখো সেকেন্ডটা বলতেছে ইউজিং সাবট্রাক্টর, ডিজাইন সাবট্রাক্টর ইউজিং 7483। এটা তো একটা অ্যাডার সার্কিট, তাই না? 4 বিট অ্যাডারের সার্কিট। এখন তোমাকে বলা হচ্ছে যে তুমি এটাকে সাবট্রাক্টর বানাও, অ্যাডার না। আমি এতক্ষণ a প্লাস b করেছি, আমি এখন 11 থেকে 9 মাইনাস করব। এটা করতে হলে তোমাকে কি করতে হবে? ম্যাম আমরা কি ওই 2 কমপ্লিমেন্ট দিয়ে যেভাবে ট্রু কমপ্লিমেন্টটা তো এখানে লাগবে না, শুধু সাবট্রাক্টরের জন্য। আমরা কি জানি? আমরা জানি a প্লাস b বার টুস কমপ্লিমেন্ট করব তো b কে, তাই না? ইয়েস ম্যাম a প্লাস b বার প্লাস 1 করলেই কিন্তু আমাদের a মাইনাস b হবে, রাইট? ইয়েস না ম্যাম বুঝলে বলবা কিন্তু। তাহলে আমি যদি এখানে ধরো b এর যে ভ্যালুগুলো আছে, আমরা তো ডেটা সুইচ থেকে ডাইরেক্ট হচ্ছে 11 নাম্বার পিন, তারপর হচ্ছে 7 নাম্বার পিন, 4 নাম্বার পিন আর 15 নাম্বার পিনে আমরা b এর ভ্যালুগুলো দিব, তাই না? 16 নাম্বার পিনে। এখন আমাদের কি করতে হবে? b বার করতে হবে, তাই না? ইয়েস ম্যাম তাহলে আমি কি করব? b এর ভ্যালুগুলো আগে নট গেটের ইনপুটে দিব, হ্যাঁ, নট গেটের আউটপুটটা নিয়ে গিয়ে আমরা এই অ্যাডারের b তে দিব, চারটার জন্য। ইয়েস ম্যাম ঠিক আছে, তাহলে আমরা b বার পেয়ে গেলাম। তাহলে এখন এটা আমাকে রেজাল্ট কি দিবে? a প্লাস b বার, তাই না? যেহেতু অ্যাডার a প্লাস b বার দিবে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের সিনে 1 করে দিতে হবে। আমরা অ্যাডারের সময় কি করি? এট ফার্স্ট যে সিনটা ক্যারি ইন্টারভ্যাল তো 0 থাকে, সো আমরা এখানে 1 করে দিব। তাহলে এটা কি হবে? a প্লাস b বার প্লাস 1 ইকুয়াল a মাইনাস b। তাহলে আমাদের এটা সাবট্রাক্টর হয়ে যাবে। বোঝা গেছে? জি ম্যাম হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন ছিল হ্যাঁ, বলো। আমরা যেমন অনেক সময় যেমন 9 মাইনাস 11 যদি আমরা করতাম সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসলে নেগেটিভ তো ভ্যালু। ওইটাকে আবার যেমন হচ্ছে গিয়ে 2 কমপ্লিমেন্ট করে তারপর আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা জানতে পারতাম যে তো এই ক্ষেত্রে কি আবার ওরকম কিছু করা লাগে? না না, এটা হচ্ছে তোমার রেজাল্টটা দেখেই তুমি বুঝবে যে এটা নেগেটিভ ভ্যালু নাকি পজিটিভ ভ্যালু। তোমার বাইনারি ক্যালকুলেশন করে দেখতে হবে, হ্যাঁ, ও, বাইনারি ক্যালকুলেশন করে দেখতে হবে যে ধরো আমি 9 থেকে 11 বিয়োগ করলাম, এতে আমি বড় ভ্যালু ছোট ভ্যালু দিলাম, বি তে বড় ভ্যালু দিলাম, সেই ক্ষেত্রে কি আসবে? আমার -2 আসবে না? এখন -2 বাইনারি ভ্যালু তোমাকে বের করে দেখতে হবে যে তোমার যে রেজাল্ট আসতেছে সেটার সাথে মিলে কিনা।
তোমার ক্যালকুলেশন পুরোটাই তোমার ক্যালকুলেশনের উপরে। ইয়েস ম্যাম। আচ্ছা, ও আচ্ছা, এরপরেই হচ্ছে দেখো সি নাম্বার যেটা ইউজিং সাবট্রাক্টর, এটা তো গেল। অ্যাডার সাবট্রাক্টর যদি আমরা একসাথে ইউজ করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে শুধু সাবট্রাক্টরের জন্য আমরা নট গেট ইউজ করব, যেটা হচ্ছে বির ভ্যালুর সাথে। আর যখন আমি অ্যাডার সাবট্রাক্টর করব, তখন হচ্ছে একই সাথে তুমি যখন এটাকে অ্যাডার সাবট্রাক্টর ধরো সিনটাকে, তখন আমরা সুইচ হিসেবে কাজ করব। সিন যখন 0 থাকবে এটা অ্যাডার হিসেবে কাজ করবে, সিন যখন 1 আসবে তখন হচ্ছে এটা সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমাদের এক্সর গেটটা ইউজ হয়। এক্সর গেটটা কেন ইউজ হয়? যখন আমরা তোমার সিনে 0 দিব, হ্যাঁ, তখন এক্সর গেটে কি হয়, তোমার ডিফারেন্ট ভ্যালু থাকলে তো 1 হয়, তাই না? কথা শুনছো আমার? জি ম্যাম। ডিফারেন্ট ভ্যালু হলে যখন আমার এক্সর গেটে আমি একটাতে 0 দিলাম আর একটাতে বি দিলাম, হ্যাঁ, তাহলে আমি আউটপুটে কি পাবো? ধরো বি এর ভ্যালু যদি 0 হয় আমি 0 পাবো, 1 হলে 1 পাবো, তাই না? সবাই ঘুমাই গেছে, আমি যাই ঘুমাইতে চলে। ম্যাম শুনছি ম্যাম। হ্যাঁ, আর যদি 1 দিই আর আরেকটাতে বি দিই তাহলে কি হবে? বি এর ভ্যালু যদি 1 হয় রেজাল্টে 0 পাবো, বি এর ভ্যালু 0 হইলে 1 পাবো। তাহলে বি বার পাচ্ছি আমরা, তাই না? সো সেটা হচ্ছে আমাদের 0 থাকলে অ্যাডার হিসেবে কাজ করবে এক্সর গেটে, আর সিনে, আর 1 থাকলে সেটা সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। এখন এগুলো হচ্ছে ভেরিফিকেশন, শুধু আইসি কানেক্ট করে ভেরিফাই করা হচ্ছে আমাদের কাজ হবে। ই নাম্বার যেটা, এটা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। এটা যেদিন আমি পড়তে দেব তোমাদেরকে, সেদিন হচ্ছে এই টোটাল এক্সপেরিমেন্টটা জন্য মার্কস থাকবে 20। হ্যাঁ, সো এখানে কয় বিট আছে দেখো, এটা হচ্ছে তোমার ফুল অ্যাডারের সার্কিটটা। সো 4টা ফুল অ্যাডার লাগবে আমাদের, তাই না? যেহেতু 4 বিট, আমরা কিন্তু আর আইসি করব না, আমরা হচ্ছে ওই যে ওইদিন যে ক্লাসে যেটা ফুল অ্যাডারের সার্কিট করেছিলাম সেটা দিয়ে করব। সো ওরকম 4টা সার্কিট হবে, এক বিটের জন্য একটা। আমি এখন যদি 5 বিট বলি তাহলে 5টা হবে, এখন বিট ওয়াইজ এটা হবে। সো এক বিট যদি কেউ করে দেখাই তার মার্কস হচ্ছে 5, 2 বিট যদি করে দেখাই তার মার্কস হচ্ছে 10, 3 বিট যদি কেউ করে দেখাই তার মার্কস হচ্ছে 20, আর 4 বিট যদি ফুল কেউ করে দেখাই তার বোনাস মার্ক সহ 30 মার্কস। হ্যাঁ, এটা একটু লেন্থি সার্কিট হবে, কারণ একটা ফুল অ্যাডার তো দিন তোমরা করেছো, তাই না? ওরকম 4টা ফুল অ্যাডার হবে একটা ইয়েতে। মানে আমরা গেট ইউজ করব হচ্ছে ওই এক্সর, তারপর এন্ড অর ফুল অ্যাডারে কি কি ছিল আমাদের? এক্সর এন্ড আর অর, তাই না? ম্যাম ফুল অ্যাডারের জন্য কি আলাদা কোনো আইসি নাই? হ্যাঁ, এই যে উপরে 7483, তাহলে ম্যাম এটা ইউজ করতে পারবো না? ওটা তো আমরা ভেরিফাই করে আসবো, ঠিক আছে? বাট আমরা পরে যখন এই ফুল অ্যাডারটাই কিন্তু কম্পিউটারের মেইন এক্সিকিউশন ইউনিট, হ্যাঁ, এই অ্যাডার সব ফাংশন করে। তোমার আদার্স যে অ্যারিথমেটিক বা লজিক্যাল ফাংশন গুলো আছে সবগুলো কিন্তু ওই অ্যাডার মডিফাই করি। হ্যাঁ, আমরা দুইটা মডিফিকেশন দেখে আসছি উপরে, একটা হচ্ছে নট গেট দিয়ে এটাকে সাবট্রাক্টর বানালাম, একটা এক্সর গেট দিয়ে অ্যাডার সাবট্রাক্টর একসাথে বানালাম। এখন এই ইন্টারনাল সার্কিটটা আমরা কেন শিখবো কারণ এরপরে আমি তোমাদেরকে এএলইউ ডিজাইন করাবো। সেই ক্ষেত্রে ওই আইসি দিয়ে যখন আমরা করতে যাব তখন হচ্ছে তোমার ওইখানে তো আমাদের ইন্টারনাল যে C1 C2 C3 ক্যারিগুলোতে ইন্টারনালে কানেক্টেড, এগুলোতে তো আমার অ্যাক্সেস নাই, আছে আইসিতে? না না
নাই। সো আমাদের কিছু মডিফিকেশন আসবে তোমার এই ক্যারিগুলোতে আমরা যখন বড় সার্কিট ডিজাইন করব। সো এই বেসিক ইন্টারনাল সার্কিটটা না জানলে ওগুলো করা পসিবল হবে না। হ্যাঁ, তোমাদেরকে যে প্রজেক্ট দিতে চেয়েছি তার জন্য এই ইন্টারনাল সার্কিটটা আমাদের লাগবে। বোঝা গেল? Yes, জি ma'am. ম্যাম। ওকে, তাহলে এই দুটো এক্সপেরিমেন্ট আমরা নেক্সট ফিজিক্যাল ক্লাসে করব। সো এটা আমি দুটো ক্লাসরুমে দিয়ে দিব এক্সপেরিমেন্ট দুটো। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটু দেখাই, যেহেতু অনলাইনে করছি, এদের অনলাইনের স্টুডেন্ট ওয়ার্কগুলো আমি দেখাই। নাকি এটা শুধু রিপোর্ট দেওয়া হয় এখানে? না, এখানে শুধু রিপোর্ট দেওয়া। এই যে এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, ক্যারি গুলো, এই যে ইনিশিয়াল ক্যারি 0, তারপরে এইভাবে ক্যারি গুলো অ্যাড হয়ে যাচ্ছে। সার্কিটের ফাইলটা নাই মনে হয়, দাঁড়াও দেখি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে 7483, এখানে হচ্ছে যে তোমার বির ভ্যালুগুলো নট গেট ভায়া 7483 তে যাচ্ছে, আর সিনটা 1 হচ্ছে। তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে সাবট্রাক্টর হবে। তারপর হচ্ছে যে এক্সঅর গেট। হ্যাঁ, এক্সঅর গেট হচ্ছে তোমার একটাতে সিন যাবে আর একটাতে বির ভ্যালুগুলো যাবে, টু ইনপুট না, আর আউটপুটটা এই আইসির ভিতরে যাবে। তখন এটা অ্যাডার সাবট্রাক্টর হবে। সিন এ যদি আমি 0 দিই তাহলে অ্যাডার, আর 1 দিলে সেটা সাবট্রাক্টর হবে। তো ফুল অ্যাডার গেল। ডিসকাশন দেখি সার্কিট মেকারে কি দিছে। আর ওই যে 4 বিট ফুল অ্যাডার যেটা, হ্যাঁ দেখা যাচ্ছে, Yes, ma'am. এটা হচ্ছে 4 বিট ফুল অ্যাডারটা। হ্যাঁ, প্রথমে সার্কিট মেকারে করে, সার্কিট মেকারে করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো লাগে। সার্কিট মেকারে সুবিধা আছে, তোমার কপি পেস্ট করা যায়, 1 মিনিট করে ওটা কপি পেস্ট করে। এই যে এটা হচ্ছে সাম আর এটা হচ্ছে সি আউট। সি আউটটা পরে সিন হিসেবে গেছে, এই যে সি আউটটা পরে সিনে গেছে, তারপরে সি আউটটা তারপরে সিনের সাথে কানেক্ট হয়েছে। এভাবে করে করে আমাদের করতে হবে। হ্যাঁ, সো তোমাদের কাজ হচ্ছে এর মধ্যে এই দুটোর উপর একটু রিপোর্ট লেখা, পারা যাবে? ম্যাম, এই 3 আর 4 নম্বরের এইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 3 আর 4 এক্সপেরিমেন্ট 3 আর 4 ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিলে তোমরা এটা দেখে আমাদের ল্যাবে যে সার্কিট ব্রেকারটা সফটওয়্যারটা দেখলাম, এইটা না আমি আমার পিসিতে খুঁজে পাচ্ছি না এক্স্যাক্টলি যেটা ল্যাবে আছে। ওটা ল্যাবে যেটা আছে সেটা অনেক পুরানো, আমি তোমাদেরকে বলছি কিন্তু। হ্যাঁ, ল্যাবে যেটা আছে অনেক পুরানো, এখন তোমার অনেক নতুন নতুন এবং অনেক ইজি ওয়েতে করার অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো अवेलेबल আছে। ডিজিটাল সার্কিট সিমুলেটর নামে দিলে লজিক্যালি, তারপরে আরো কি জানি আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, আমার চেয়ে তোমরা ভালো বুঝতে পারবা, এগুলো ভালো খুঁজে বের করতে পারবা। আমরা যতটুকু পারি এই দুটো এক্সপেরিমেন্টে একটু স্টাডি করে আসবো। হ্যাঁ,
আমরা যাতে ওই দিন কমপ্লিট করে ফেলতে পারি। Yes, এমনিতেই ma'am. 4 নাম্বার এক্সপেরিমেন্টটা 2 দিন টাইম লাগে, অসুবিধা নাই। সো সাথে আবার এটা থাকতেছে, তো এই জন্য আরো ঝামেলা। কারো কোনো কোয়েরি আছে বা কোশ্চেন আছে, বোঝার কিছু আছে? না, ma'am. তাহলে কি করবো, আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিব? Yes, ma'am. জি ম্যাম। আজকে তো রিপোর্ট দেখা হলো না তোমাদের। আজকে কি 9 তারিখ না 10? Ma'am, 9 তারিখ। 9 তারিখ ম্যাম। সো অ্যাটেন্ডেন্সটা দাও। রোল 56 আছো তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ডিসকানেক্ট হয়েছিল এতক্ষণ নাকি? 58 Yes, ma'am. 60 Yes, ma'am. 62 64 Yes, ma'am. তোমাদের এখানে মাহিন 2 জন। জি ম্যাম। 66 68